আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বিভাজ্যতা সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা 3 দ্বারা বিভাজ্য সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা 4 দ্বারা বিভাজ্য সম্পর্কে জানব। গত ক্লাসে আমি বলেছিলাম বিভাজ্যতা মানে ভাগশেষ সমান 0 হবে। তাহলে এখানে দেখো 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কোনগুলাকে বলবো বলো তো? 16কে 4 দ্বারা আমরা বিভাজ্য বলতে পারবো। কেন? কারণ 16কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 গুণ 4 সমান 16 হয়। এই যে 0 ভাগশেষ আসছে। তারপর ধরো 20কে আমরা 4 দ্বারা বিভাজ্য বলতে পারবো। 4 5 20 সমান 0। তাহলে আমরা বলতে পারবো 20 4 দ্বারা বিভাজ্য। কিন্তু যখন সংখ্যা অনেক বড় হবে তখন আমরা বলতে পারবো না দেখেই যে 4 দ্বারা বিভাজ্য কিনা। সেসব ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক বা পদ্ধতি আছে, চলো আমরা সেগুলা দেখি। পদ্ধতি নাম্বার 1। পদ্ধতি 1-এ কী বলা আছে দেখো, একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা 3-এর বিভাজ্যতার ক্ষেত্রে দেখেছিলাম যে যোগ করতে হবে সবগুলা সংখ্যা, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখবে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। চলো আমরা উদাহরণ করতে করতে দেখি। 125 আমরা সংখ্যাটা নিয়েছি। এখানে একক ও দশক স্থানের অঙ্ক, প্রথমে একক ও দশক স্থানের অঙ্ক আমরা চিহ্নিত করে নিই। এখানে এককের স্থানে আছে 5 এবং দশকের স্থানে আছে 2। তাহলে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তাহলে এই দুইটা যোগ করে আমরা একটা কি করলাম, সংখ্যা নিয়ে নিলাম 25। দেখো একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এই যে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 25। এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো তো, 25 কি 4 দ্বারা বিভাজ্য? না, 25 4 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা কি বলতে পারবো যে 125 4 দ্বারা বিভাজ্য নয়। চলো আমরা আরও কয়েকটি উদাহরণ করে দেখি। 312, এখানের একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক 1। দুইটা মিলে যদি আমরা একটি সংখ্যা দাঁড় করাই তাহলে কত হচ্ছে? 12। 12 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ অবশ্যই। কেন? এই যে দেখো 4 গুণ 3 সমান 12। তাহলে আমরা বলতে পারবো 312 এটা 4 দ্বারা বিভাজ্য। তারপরেরটায় আসি। 464, এখানে দেখো 4 একক স্থানীয় অঙ্ক এবং 6 দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা মিলে কত হচ্ছে? 64। বলো তো 64 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 64 4 দ্বারা বিভাজ্য। চলো আমরা দেখে আসি কিভাবে 64 4 দ্বারা বিভাজ্য। 4 একে 4, এখানে 2 আর 4 নেমে যাবে নিচে, 4 6 24। এই যে দেখো ভাগশেষ 0। তাহলে আমরা বলতে পারবো 64 4 দ্বারা বিভাজ্য। আর তার মানে এই যে পুরা যে সংখ্যা আছে 464, এটাও 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। আমরা আরও একটি উদাহরণ করি। 506, এখানে 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং 0 দশক স্থানীয় অঙ্ক। 6 কি 4 দ্বারা বিভাজ্য? না, 6 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বলতে পারবো 506 4 দ্বারা বিভাজ্য নয়। আসো আমরা আরেকটি পদ্ধতি দেখি। পদ্ধতি নম্বর 2। যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুইটি অঙ্কই 0 তারা 4 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 600 একক ও দশক উভয় স্থানের অঙ্কই 0, তার মানে আমরা বলতে পারবো 600 4 দ্বারা বিভাজ্য। আবার 2000-এরও একক ও দশক স্থানীয় অঙ্কে 0 আছে, তার মানে আমরা বলতে পারবো 2000 4 দ্বারা বিভাজ্য। এভাবে খুব সহজে আমরা সংখ্যা দেখেই বলে ফেলতে পারবো এটি 4 দ্বারা বিভাজ্য কিনা। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা বিভাজ্যতার এই কনসেপ্ট ব্যবহার করে লসাগু নির্ণয় করব।